একদিন হয়েছিল কি এরকম একটা কলা হঠাৎ করে কাঠের নিচে এভাবে চাপ খেয়েছিল, পরে কলাটা দেখে খুব ভালো লাগলো যে আপনার মোটামুটি কেমন যেন একটা প্লেন হয়ে আছে, খোসা হয়ে ছিল। পরে খেয়ে দেখি যে কলার টেস্টটা আসলে ডিফারেন্ট হয়ে গেছে। এরপর থেকে মাথায় ইনোভেটিভ আইডিয়াটা আসতো যে কলাটাকে আমরা একটু ডিফারেন্ট টাইপ করে খেতে পারি। আচ্ছা, অনেকে কথাই বলেন না যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, ব্যাপারটা আসলে ওরকম হয়েছে। ঘটনাচক্রে আসলে এরকমটা মানে হয়ে গেছে। তো আমরা খাওয়ার পরে দেখলাম যে এটা ভালো লাগছে। এরপর আস্তে আস্তে আসলে এটা কিভাবে কি ছড়াই গেল আমরা নিজেরা বুঝতে পারি না। আসলে ফল তো খেয়েছি, কিন্তু এরকম ভাবে যে খাওয়া যায় একটা জিনিস যে আরো একটু টেস্ট হয়ে যাচ্ছে বা অন্য একটা ফ্লেভার আসতেছে, কখনো একটু অনেক সময় মিষ্টি টক টাইপের কিছু ফ্লেভার আসে অনেকের কাছে। মানে আমাদের সব রকম আইটেমে আমরা করতে পারি, মিষ্টি টক এবং সম্পূর্ণ মিষ্টি। এই এক বক্স হচ্ছে আমাদের 50 গ্রাম আপেল, কিন্তু এটা তৈরি করতে আমাদের মতো 1 কেজি আপেলের মতো লেগে যায়। আপেলে একদম পানি থাকে, প্রায় 80 থেকে 90 ভাগ পানি থাকে আপেলের মধ্যে। সেটা ড্রাই করার পর সম্পূর্ণ পানিটা শুকছে যায়। ধরেন কেউ ঘুরতে গেল, এখন 1 কেজি আপেল ক্যারি করা সম্ভব না, কিন্তু এই 50 গ্রাম আপেল সে ক্যারি করতে পারবে অফিস গোয়িং। যে কোনো টাইমে কোনো ধোয়ার কোনো চিন্তা নাই, কাটার কোনো চিন্তা নেই, অলরেডি কাটা আছে, সে কেউ অফিসে নিয়ে নাস্তার সময় খেতে পারবে। তখন এটার ভিতরে যে পুষ্টি গুণাগুণ আছে সবকিছু একদম পরিপূর্ণভাবে থাকতেছে। ড্রাই পাইনাপেলটা মানে আনারসটা, এটাতে আপনার হচ্ছে সম্পূর্ণ আনারসটাকে ভালোভাবে কেটে ধুয়ে মুছে একটা নির্দিষ্ট তাপমাত্রা আমরা ড্রাই করি, কোনো কিছু অ্যাড করা নেই। এটা যা আছে ওইভাবে শ্বাসটা ফেলে দিই। শ্বাসটা অনেক সময় খেতে চায় না বা অনেকের ক্ষতি করে, আমাদের পুরোটা শ্বাসটা সুন্দরভাবে আমরা ফেলে দিই, ভিতরে একটা লম্বা করে শ্বাস আছে সাথে। আমাদের হচ্ছে ব্যানানা বিস্কিটটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি চলতেছে আমাদের, কারণ আমরা এটা একদম সম্পূর্ণ বিস্কিটের মতো ফ্লেভার আসে। আর এটার মধ্যে হচ্ছে বাদাম আছে, কাজু বাদাম রয়েছে, খেজুর রয়েছে, ব্যানানা মিক্স বাইট। এই সম্পূর্ণটা হচ্ছে এটা কলার লেয়ার, আর এর উপরে হচ্ছে কাজু বাদাম, চেরি ফল আর হচ্ছে খেজুর। আমরা কুমড়ার বিচিও দিয়ে রাখি, অনেকে যখন বেশি ডিমান্ড করে যে কুমড়ার বিচি অথবা তিলের যে খাজা টাইপের ছোট ছোট, ওগুলো ডিমান্ড করলে আমরা মডিফাইও করি। যখন কেউ মডিফাই চায় একটা নতুন আইটেম মার্কেটে দেয়া, মানুষ খাবি কিনা, তো ওই চিন্তা থেকে অনেক যে শুরু করবো কি করবো না, তবে আল্লাহর নাম নিয়ে নেমে গেলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের ভালো চলছে। আমরা যখন ফেসবুকে পোস্ট করি, একটা লোক আমাদের প্রথমেই SMS দেয়, ওনাকে বারবার বিভিন্ন জিনিস বুঝাইতে মানে এখন আমরা অর্ডার নিতে পারি, আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগে এক একটা অর্ডার। কাস্টমারকে বুঝাইতে হয় এটা আসলে অস্বাস্থ্যকর কিনা, স্বাস্থ্যকর কিনা, আমরা কিভাবে মেক করি। 3 মাসে আমাদের প্রায় 2,500-এর মতো পার্সেল গেছে। এরা হচ্ছে আমাদের রিপিট কাস্টমার হয়েছে, এবং আমাদের কাস্টমার কিন্তু 2 থেকে 2,500 না, আমাদের কাস্টমার হচ্ছে সর্বোচ্চ মানে 500 থেকে 600, এর মাঝে এরা হচ্ছে আমাদের রিপিট কাস্টমার। এবং আমাদের দৈনন্দিন পার্সেস করছে 2 থেকে 250 মানুষ আমাদের থেকে একদিন পর পর 2 দিন পর পর অর্ডার করছে। ধরেন একটা ফলের বাস্কেট যেটা খোলা মাত্রই শেষ হয়ে যাবে। একটা ডিহাইড্রেট মেশিন যদি আমি আপেল করি তাহলে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে আপেলটা ডিহাইড্রেট হইতে। আনারসে 14 থেকে 18 ঘন্টা, কলাটাতে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ড্রাইড করতে সময় লাগে। ধরেন গতকাল থেকে অর্ডার করছে, সেটা আমার আগামীকাল সকাল ভোরে গিয়ে আমাকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে এনে এটাকে সুন্দরভাবে ধুয়ে মুছে কেটে অনেক টাইম লেগে যায়। তো মোটামুটি একটা আপেলের একটা বেস রেডি করতে আমার 24 ঘন্টা সময় লাগে। সবচেয়ে বড় অর্ডার ছিল আমাদের একটা অফিসের জন্য আপেল 50 বক্স, কলা 50 বক্স এবং পাইনাপেল 50 বক্স। তো ওটা করতে আমাদের মোটামুটি 2 রাত আমরা ঘুমাইতে পারিনি। যে আপনাদের কলাটা দেখে খাওয়ার ইচ্ছে করতেছে কেন, কারণ কলাতে ছিলে খাইতে অনেক কষ্ট হয়, এই জন্য আপনাদের কলাটা আমরা নিচ্ছি। আবার অনেকে এরকম বলে যে ভাই শীতের সময় পানি দিতে অনেক কষ্ট হয়, এই জন্য আপনাদের আপেলটা নিয়ে আমরা খাই এবং মজাও লাগে, এই জন্য বারবার নিচ্ছি। যারা হচ্ছে বান্দরবন বা খাগড়াছড়ি যায় তখন এই ইয়েগুলো নিয়ে তাদের যাত্রাপথে এবং ট্রাভেলের সময় খুব উপকার হয়। মার্কেটে যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে ওগুলো মিক্সড ড্রাই ফ্রুট, সুগার অ্যাড করা থাকতে পারে, আমাদের কোনো সুগার অ্যাড করা নাই। এটা মোটামুটি 3 মাসের মধ্যে ভালো থাকে, একটু বেশি থাকতে পারে কিন্তু আমরা 3 মাসের দিই। কিন্তু 3 মাস তো দূরের কথা, এটা তো একদিনও তো সাস্টেন করে না কাস্টমারের বাসায়। তো আমরা বারবার হচ্ছে খাবারগুলো ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যেতাম নিজে। তা আন্টি এটা দেখে ভয় পেয়ে গেছে। একদিন আমাদেরকে এসে বলে যে তোমরা এগুলো বস্তা করে কি নিয়ে যাও, তুমি কি কোনো ক্রাইম করতেছো? পরে আমি বললাম না আন্টি, আসলে আমরা ছোটখাটো একটা বিজনেস করছি। পরে আমরা তাকেও একটা দিলাম, সে খেয়ে আসলে বলে যে না মজা হয়েছে। তো তারপর থেকে সে রেগুলার কাস্টমার। কলার যে ফ্লেভার সেটা থেকে একটু ডিফারেন্স ছিল, একটু মিষ্টিটা বেশি হয়ে গেছিল মনে হচ্ছিল। সবসময় চিন্তা ছিল যে ব্যবসা বাণিজ্য করবো। নিরাপদ খাদ্যের খুব অভাব বাংলাদেশে, যেভাবে পরিস্থিতি চলতেছে। ধরেন বাচ্চারা যে অস্বাস্থ্যকর স্ন্যাক খাচ্ছে, যেমন চিপস খাচ্ছে, বার্গার খাচ্ছে, ওগুলা থেকেও কিন্তু তাদেরকে আমরা এই ফলটা যদি বিভিন্ন ক্যাটাগরিতে আসলে তাদের দিতে পারি, সেই ক্ষেত্রে হয়তো বা তাদের জন্য ভালো হবে। ধরেন আমরা কলার বিস্কিট তৈরি করছি, এখন আমরা সেটাকে আমরা বিভিন্ন ধরনের শেপে তৈরি করছি, লাভ শেপ, গোল শেপ, বিভিন্ন ধরনের শেপে তৈরি করছি। আস্তে আস্তে হয়তো অস্বাস্থ্যকর চিপস থেকে তারা দূরে যাবে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে তারা বেঁচে ফিরবে। সম্পূর্ণ চিনি মুক্ত, আমরা শুধুমাত্র ফলের যে স্বাদ, ফলের যেই মিষ্টিটা, সেটাই এখানে তৈরি আছে। এবং যারা ডায়াবেটিস রোগী রয়েছে তারাও খেতে পারবে অনায়াসে, বৃদ্ধ বাচ্চা থেকে শুরু কারো মানে খাওয়ার কোনো দ্বিধাবন্ধ নাই। প্রথম দিকে ড্রাই করতাম হচ্ছে ওভেনের মধ্যে, এরপর থেকেই হচ্ছে ডিহাইড্রেট মেশিন আমরা ইনশাল্লাহ নিয়ে আসি, তারপর থেকে বাজারজাত করা শুরু করি। চামচ চিনিতে যে পরিমাণ কেমিক্যাল আছে বা যে পরিমাণ মিষ্টি, সেটা হয়তো আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে শরীরের জন্য। এই জন্য আমরা সরাসরি ফলের যেই মিষ্টিটা আছে ড্রাই করার পর এটা আরো ঘন হয়ে যায় মিষ্টিটা, তখন আর আলাদা করে আর কেমিক্যাল ইউজ করতে হয় না বা মিষ্টি ইউজ করতে হয় না।
baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?